আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছি। ওর তরফ থেকে আমি মাফি চাচ্ছি হুজুর, আমার আব্দুল কাদেরকে আপনি মাফ করে দেন, আর কে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দেন। হুজুর বলছেন না 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 না, আমি পাঠিয়ে দিয়েছি এই যোগ্যতাপূর্ণ সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেওয়ার মতন উপযুক্ত নয়। বললে কেন? বলুন কেন? বলছি ওকে আমি পড়ানোর জন্য আউযু বিল্লাহ পড়ালাম, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়িয়েছি, ও নিজে নিজে আলিফ লাম মিম সূরা বাকারা শুরু করেছে, আর পড়ছে আমি শুনছি, পড়ছে আমি শুনছি। সূরা বাকারা প্রায় আড়াই পারা, এতটুকুন সন্তান গো পড়তে 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 আড়াই পারা আমার কাছে বসে শুনিয়ে দিলেন। কোনো ভুল নেই, কোনো আটক নেই, কোনো জেনজামার ছাড়ে না। এতটুকুন বয়সে যে একে একে এতটা যোগ্যতাপূর্ণ তৈরি করেছে, সেটা এলো হলো ওস্তাদ আসল, আমি পড়াতে পারবো না। কে পড়িয়েছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো কে পড়িয়েছে, কি বলেছিলেন জানেন? বলছেন হুজুর আমার আম্মা জান উম্মুল খায়র ফাতিমা, আমি যখন রাতের বেলা জাগি আমি কাঁদি, আমাকে সূরা বাকারা কোরআন শরীফের তিলাওয়াত করতে করতে শোয়াতেন। আমি রাতের বেলা যখন উঠেছিলাম আমাকে আমার আম্মা জান সূরা বাকারা কোরআন শরীফের তিলাওয়াত করে 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 থামিয়েছেন। আমি যখন সকালবেলা উঠে আমার মাকে আমি দেখেছি ঘর ঝাড়ু দিচ্ছে, কোরআন শরীফের তেলাওয়াত করেছে। আমার আম্মা জানকে আমি দেখেছি হুজুর তরকারি রান্না করছে, রান্না করার জন্য রুটি বেলছে, আমি দেখেছি আমার আম্মা কোরআন শরীফের তেলাওয়াত করেছে। এমন সময় আমার মা রাতের বেলা নামাজ পড়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা বাকারাকে তেলাওয়াত করে। হুজুর গো আমি আব্দুল কাদের এই ছোট্ট বয়সে আমার মায়ের মুখ থেকে সূরা বাকারা আড়াই পারা শুনে শুনে আমি মুখস্থ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় ছেলে ভালো হবে না? অবশ্যই সেই মায়ের মাদ্রাসা এটা। হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তাবারক তাআলা এত মেধা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। আব্দুল বাবা ফরিদউদ্দিনের মা ছোটবেলায় তৈরি করে বলে আল্লাহ ওয়ালা করবে, বলে আল্লাহ তাবারক পারার আশিক তৈরি করবে, বলে বলে বেটা রে যা কিছু হয় সবকে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হয়। খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ, আর আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ফরিদের মা ওই ফরিদকে অভ্যাস দিনার জন্য ঘরের পালঙ্কের ভিতরে, বক্সের ভিতরে, আলমারির ভিতরে খাওয়ানো লাগিয়ে দিতেন। আর স্কুল থেকে মক্তব থেকে এলে বলতো ফরিদ মুসাল্লা বিছাও আর আল্লাহকে বলো, অবশ্য আল্লাহ দিবে, যে খুঁজতে থাকো কোথায় না কোথায় পাবে। ফরিদ প্রত্যেক দিন এমন করে মুসাল্লা বিছায় আর খুঁজে কোথায় না কোথায় খাবার পেয়ে যায়। তার ইয়াকিন তৈরি হয়ে গেছে আমি আল্লাহকে বলছি, আমার আল্লাহ দিচ্ছে। একদিন এমন ঘটনা ঘটে যায়, মা চলে গেছে তার মায়ের বাড়িতে, নানির বাড়িতে আসতে দেরি হচ্ছে। আল্লাহর দরবারে কাঁদছে, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আমার ছেলের মক্তবের সময়ের থেকে, আমার ছেলে মক্তব থেকে আসবে, মুসাল্লা বিছাবে, খাবার খুঁজবে, যদি খাবার খানা না পাই আল্লাহ গো আপনার থেকে হওয়ার ইয়াকিন দিন আনার জন্য আমি সমস্ত কিছু পদ্ধতি গ্রহণ করেছিলাম। আজকে
আমার ছেলের ইয়াকিন ভেঙে যাবে। ফরিদের মা কেঁদে 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 আসছেন রাস্তাতে, এসার পর দেখতেন ছেলেটা আপন মনে শুয়ে রয়েছে ঘরে, কোলে নিয়ে চুমাকে বললেন সোনা তুমি কতই কষ্ট পেয়েছো? বলছে মা গো আজকে আমার আল্লাহ আমাকে খুব সুন্দর খাইয়েছে, আমি আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকদিন খাওয়ায়, আজও আমাকে সুন্দর খাইয়েছে। এমন খানা কোনোদিন দেখি না, এমন তরকারি কোনোদিন চোখেও দেখি না, এত সুস্বাদু আমার জবান কোনোদিন পাই না। মাতাকে কিছু বলে না আর ঘুমিয়েছে। আমার আল্লাহ তার দিলেতে কথা দিয়েছে, ফরিদের মা আমার থেকে এখন দিলানোর জন্য সমস্ত পদ্ধতি বাচ্চা ছেলের ইখতিয়ার করেছিলে তুমি। তুমি চলে গেছিলে তোমার মায়ের ঘরে, আমি তো ছিলাম। তোমার ছেলে প্রত্যেক দিনের মতন মুসাল্লা বিছিয়েছে, আর আমি আল্লাহ জান্নাত থেকে খানা আমি তাকে খাইয়ে দিয়ে চলিয়েছি। ফরিদের মা তুমি মা হয়ে ছেলেকে আমার দরবারে আমার ইয়াকিন দিলানোর জন্য তৈরি করেছিলে, তুমি চলে গেছো। আমি তোমার আল্লাহ ছিলাম, জান্নাত থেকে খানা পাঠিয়ে তোমার ছেলেকে খাইয়ে তার ইয়াকিনকে আমি মজবুত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় ছেলে ভালো হবে না? অবশ্যই হবে, অবশ্যই। সেই মায়েদের মাদ্রাসা। অতএব বাপ যে আমার সোনার চাঁদেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, ন্যায়নিষ্ঠবানেরা, অতএব আল্লাহ তাবারক তাআলা উপরে ভরসা থাকলে নিশ্চয়ই সেই ফরিদ আগে যে কত বড় হয়েছিল জানেন? দিল্লির জামে মসজিদের সামনে বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহির মাজার এখনো আছে। ওনার যখন 25 বছর হয়েছিল, এমন ভাবে লালন পালন হয়েছিল মায়ের কাছে, এমন ভাবে মহব্বত আল্লাহকে করেছে। 25 বছর বয়স হইতে সাথে অনেক গুণ মুরিদ রয়েছে, জঙ্গলে চলে যায়। আর মুরিদরা বলছেন হুজুর গো, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলা, আমাদেরকে পিপাসা লেগেছে, পানি দাও না হলে জান চলে যাবে। বাবা ফরিদ উদ্দিন বলছেন পানি কোথায় পাবো? নদী নেই, নালা নেই, টিউবওয়েল নেই, কোনো সাগর নেই, কোনো রকম কোনো কিছু নাই। ঠিক আছে তোমরা বসো, আমি জঙ্গলে একটু দেখি। দেখতে পাচ্ছি একটা রাস্তা রয়েছে, ওই রাস্তায় চলতে চলতে দেখলো জঙ্গলের সাইডে একটা কুয়া, ওই কুয়ার নিচে প্রায় 100 হাত দূরে পানি রয়েছে। বাবা ফরিদ উদ্দিন ওইখানেতে বসলেন। বলে আনেওয়ালা জানিওয়ালার যখন পায়ের দাগ রাস্তা রয়েছে, কেউ না কেউ আসবে, দড়ি বালতি তাদের কাছে মাংবো, তারাও পানি নিবে, আমি ভেঙে পানি নিয়ে দেব। অপেক্ষায় বসে আছে। বসে বসে দেখতে 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 পাই জঙ্গলের ভিতরে থেকে একটা হরিণের দল ওই কুয়ার কাছে এসে পৌঁছাচ্ছে। মুখটা কুয়ার ভিতরে পানির ভিতরে নিয়ে হিলায়, আর পানি নিচ থেকে উপরে আল্লাহ পৌঁছে দেয়। পানিটা পান করেছে ওই হরিণের দল। পানিটা পান করছে যখন বাবা ফরিদ উদ্দিন মনে মনে খুশি হয়, ও জঙ্গলের হরিণ না মুখ বাড়িয়েছে, পানি এসে গেছে, অতএব আমি পানি নিয়ে নেব। হাত বাড়ানা পানি মুরিদদেরকে দিয়ে দেব। হরিণ না নেজিকে নিয়ে চলে যায়। আর আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলি বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি কুয়ার কাছে যখন যে পৌঁছায়, দেখতে পানি যেখানের পানি সেখানে পৌঁছে যায়। পানি আর উপরে নাই, কোথায় ছিল? 100 হাত নিচে, 100 হাত নিচেই পৌঁছে গেছে।
বাবা ফরিদুদ্দিন আল্লাহর ওলি মনকে কোনো ছোট না করে আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন, ও আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা আপনার প্যারা নবীর উম্মত, আমরা আপনার লাডলা নবীর উম্মত, আপনার প্রাণের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি জঙ্গলের পশুকে পানি দিলেন, আপনি আপনার প্যারা নবীর উম্মতকে পানি দিলেন না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওরে ফরিদ, আমার উপরে তুমি দুঃখ করো না। তুমি যখন মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে খাইয়ে দাইয়ে বড় করেছিলাম। তখন তোমার আমি মজবুত খোদা ছিলাম। যখন তুমি দুনিয়াতে এলে, তোমার মায়ের পিস্তানে দুধ পাঠালাম, তোমাকে সুন্দরভাবে লালিত পালিত করলাম। তখন কি তোমার আমি মজবুত খোদা ছিলাম। তুমি বড় হলে তোমাকে যোগ্যতা দিলাম, তুমি বড় হলে তোমাকে এতটুকুন বয়সে এত কামেল পীর তৈরি করে দিলাম। তোমার জ্ঞান বুদ্ধি, তোমার ইবাদত আমার দরবারে কবুল করে তোমাকে এত মর্যাদা দিয়েছি। তখন কি আমি তোমার মজবুত খোদা ছিলাম? কই কুয়াতে পানি দেখতে পাও আর দড়ি বালতির অপেক্ষায় বসে যাও। জঙ্গলের হরিণেরা ওইখানে বসে পানি পানি করেছে আর বলেছে, আল্লাহ আসল কাজ চলে এসেছি, পানি নিচে আছে, দড়ি বালতি বুঝি না, পানি দাও রাব্বানা। তাদের কথাতে পানি উঠিয়ে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তুমি আশরাফুল মাখলুকাত বাবা ফরিদ, তুমি যদি আমাকে বলতে গো 100 হাত নিচে পানি আছে, ওই পানিটা উঠিয়ে আমারে দাও, দড়ি বালতি নাই। তোমার কথাতে ওই পানিটাকে 100 হাত থেকে উঠিয়ে পাড়ের উপরে নিয়ে এসে তোর মুখ পর্যন্ত পানি পৌঁছে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন তাহলে কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তাবারক তাআলা একটু পরীক্ষণ কোনোদিন হবে না, কোনোদিন তাদের প্রমোশন কমবে না। আজকে আপনি কষ্ট হচ্ছে বসে আছেন, আপনার প্রমোশন হলো আপনার মাগফিরাত। আপনার কষ্ট হচ্ছে বসে আছেন, আপনার প্রমোশন হলো আল্লাহর রজামন্দি। আপনি নামাজ পড়তে যাবেন শীতকে অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি পাবেন। একটু কষ্ট হবে, তারপরে প্রমোশন পাবেন। কথা বলতে পারছেন না? পারেন না? তো সেই জন্য মুমিন বান্দা কোনদিন তার মনকে টোটার কিছু নয়। আল্লাহর উপরে ভরসা করবে যারা, অবশ্যই তারা সহ্য করবে কষ্টতে। আল্লাহ তাবারক তাআলাকে মহব্বত করবে তারা। অতএব ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, নেই নিষ্ঠবানেরা, অতএব আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার মধ্যে একজন নবীকে পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে জাকারিয়া। তার নামটা কি? হযরতে জাকারিয়া। অতএব হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসেছিলেন। 80 বছর বয়স হয়ে গেছিল। তিনার বিবি ছিল বাঁচ, বুড়ি হয়ে গেছে, একটাও সন্তান হয় না। আল্লাহ তাবারক তাআলার পরীক্ষা। হযরতে জাকারিয়া আল্লাহর দরবারে কাঁদেন, বারবার খোদার দরবারে বলেন, মালিক রাব্বানা, আমি বুড়ো হয়ে গেছি, আমার বিবি বুড়ি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনার দরবার থেকে আমি আমার মনটাকে হাঁটাই না। তার এত সহ্য ছিল, এত সবর ছিল, এত মহব্বত ছিল, এত আল্লাহর উপরে বিশ্বাস ছিল। সেই বিশ্বাস, সেই মহব্বতকে আল্লাহ তাবারক তাআলা কোরআনী আয়াত হিসেবে ঘোষণা দিল। إذ ناداه ربه نداء خفيا। রাতের অন্ধকারে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একবারে পশিনা ভাবে দোয়া করে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলান রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও রব্বুল আলামিন, আমি বুড়ো হয়ে গেছি, আমার বিবি বুড়ি
হয়ে গেছে, একটা সন্তান দিও। বিবির অনেক মনের আশা রয়েছে, আমার মনের অনেক আশা রয়েছে। আল্লাহ গো তুমি দিয়েছ, বলেছো কুল ইয়া ইবাদি আল্লাযীনা আমানু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার গোলাম, আমার রহমত থেকে কোনদিন না উম্মিদ হয়ো না, রহমতের উম্মিদ রেখে চলবে তোমরা দুনিয়াতে। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের উম্মিদকে কখনো বিফল দেব না। রব্বুল আলামিন আল্লাহ গো আমার বিবি বুড়ি হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, মনের বহুত বড় আশা রয়েছে, একটা সন্তান হবে, ঘরের মধ্যে সুন্নত লাগবে, হাত ধরে গুনবে, আব্বু মনে রাখবে, আম্মি বলে রাখবে, মনের অনেক বড় আশা রয়েছে। আল্লাহ তোমার দরবার থেকে না উম্মিদ আমি হই না। জাকারিয়া বিবিকে কিছু বলে না, বিবির ফ্যামিলি কেউ কিছু বলে না। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, জাকারিয়া রে এখন পর্যন্ত তুমি আমার দরবার থেকে একবার না উম্মিদ হও না, একবারে তুমি তোমার মনকে হাঁটাও না, এখনো তুমি তোমার মালিকের উপরে উম্মিদ রেখেছ। তার জন্য আমি ঘোষণা দিয়েছি, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ওরে জাকারিয়া একটা সন্তান হবে, সেই সন্তানটার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া সঙ্গে সঙ্গে বললেন, কেমন করে হবে? আমার বিবি তো বুড়ি হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, কেমন কোন সন্তান হবে? আমার আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটা বাক্যের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু আলাম তাকু শাইআ। ওরে জাকারিয়া কিচ্ছু ছিল না দুনিয়াতে, আমি আল্লাহ তাবারক তাআলা আমার কুদরতে পয়দা করেছি। এমন একদিন আসবে আমি সবকে শেষ করে দেব। ইযা শামসু কুওয়াত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ইযাস সামাউ ফাতারাত। দুনিয়ার জমিনকে, আসমানকে, চন্দ্র সূর্যকে, পাহাড় পর্বত নদীকে সবকে আমি শেষ করে দেব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে জাকারিয়া। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ সর্বদাই আছি, সর্বদিন থাকব, অতএব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি রয়েছি। জাকারিয়া রে আমি আমার ঘোষণা দেব, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমি আবার দ্বিতীয়বার যেমন দুনিয়া ছিল তেমন দুনিয়াকে আমি সুন্দরভাবে তৈরি করে দিতে পারি। আমি রেখেছিলাম, চেঞ্জ করে দিয়েছিলাম, আবার দ্বিতীয়বার সংগঠন আমি খুলতে পারি। চন্দ্র সূর্য নক্ষত্র জমিন আসমান সবকে আমি নিজস্ব জায়গাতে যখন সুন্দরভাবে তৈরি করতে পারি, আমি সেই আল্লাহ কি একটা তোর দুর্বলতার পরে বাচ্চা দিতে পারবো না? অবশ্যই অবশ্যই পারি। জাকারিয়া রে দুঃখ নিস না, কষ্ট নিস না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাবারক তাআলা কিছু ছিল না তৈরি করেছি, আবার আমি দ্বিতীয়বার তোকে বাচ্চা দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাদান সোনার চাঁদেরা, নেই নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বিশ্বাস করে চলুন, বিশ্বাস করে থাকুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাযা খায়ের দিবেন।